বন্যায় দুর্গত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলো গ্রেটার লাকসাম। এটা হচ্ছে দক্ষিণ ফাঁসিয়াখালী। আল্লাহ রব্বুল আলমী উত্তম দাদা দান করুক এবং আমরা এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ফাঁসিয়াখালী ইউনিয়ন এবং চিরিঙ্গি ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লাকসাম থেকে এসে আমাদের এই চকরিয়া এসে প্রত্যন্ত এলাকায় আমাদের সাধারণ মানুষের জন্য আপনারা যে সহযোগিতার হাত বাড়িয়েছেন। লাকসাম থেকে এসে সবার সাথে একসাথে দুঃখী মানুষের সাথে একসাথে হতে পেরে সত্যি আনন্দিত। দক্ষিণ ফাঁসিয়াখালীর এখানে ৩০০ পরিবার যাদেরকে আগে থেকে সিলেক্ট করে রাখা হয়েছিল স্থানীয়দের সহযোগিতায়। এই ৩০০ পরিবারকে আগেই টোকেন দেওয়া হয়েছিল, যারা এই মাঠে সারিবদ্ধভাবে তারা এখানে বসে যে টোকেন দেখিয়ে তারা কিন্তু এই গ্রেটার লাকসামের যে উপহার সেই উপহার সংগ্রহ করে এখন বাড়ির দিকে চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লার লাকসামের গ্রেটার লাকসামের যে গ্রেটার লাকসাম নামক যে স্বেচ্ছাসেবী টিম, সেই টিমের ৩৩ সদস্যের একটি প্রতিনিধি দল তারা এই বন্যা দুর্গত এলাকায় চষে বেড়াচ্ছে। তারা সকালে ১০০ প্যাকেট বিতরণ করেছে, এখন আরও ৩০০ প্যাকেট তারা বিতরণ করলো। আমাদেরই ভাই, আমাদের লাকসামের কৃতি সন্তান সোয়াবের জিএম লোকমান ভাইয়ের সহযোগিতায় এবং সোয়াব টিম চকরিয়ার যে ভাইরা আছেন ওদের সহযোগিতায় আজকে আমাদের এই গ্রেটার লাকসামের পক্ষ থেকে যে আমরা যে উপহার সামগ্রী নিয়ে এসেছি, আমি তান বলবো না, এই উপহার সামগ্রী এই যে মাঠে সাজানো এবং টোটাল প্রস্তুতিটা আমাদেরকে সোয়াব সহযোগিতা করছে। আমরা সোয়াবকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আমরা গ্রেটার লাকসামকে একসাথ করেছি, চেষ্টা করেছি ফুটবল খেলার মাধ্যমে একসাথ করার জন্য। এবং এই খেলা উপলক্ষে অনেক ভাই আমাদেরকে বলেছেন যে মানুষ পানের নিচে আপনি ফুটবল খেলার আয়োজন করতেছেন। এই দৃষ্টিভঙ্গি থেকে আমি চিন্তা করছি যে না, আমরা যারা বানবাসী এবং বন্যা কবলিত এলাকাতে আমরা যাব, যদিও আমাদের আসা বিলম্ব হয়েছে, কিন্তু আমরা এসে বিলম্ব হওয়ার পরেও আমরা যে বন্যার যে ক্ষতচিহ্ন যেখানে আছে সেই এরিয়াগুলোতে আমরা ইতিমধ্যে বিতরণ করে এসেছি। এখন হচ্ছে এখানে যে ইনডোর এরিয়াগুলো, এগুলোতে আমাদের দুর্গম এরিয়াগুলোতে যাওয়া আমাদের জন্য কষ্টকর। সব টিম এখানে দীর্ঘদিন থেকে কাজ করতেছে। তারা সিলেক্ট করে দুইটি ইউনিয়নের পাড়া এবং প্রত্যন্ত অঞ্চলে এবং ঘুরে ঘুরে যারা অরিজিনাল বেনিফিশিয়ারি যারা ওদেরকে এখানে তুলে এনেছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা জানতে পেরেছি। আরও স্বেচ্ছাসেবকরা এই ভুক্তভোগীদের পাশে এসে দাঁড়াবে এবং মানবতার কল্যাণে তারা নিজেদেরকে নিয়োজিত করবে, এই প্রত্যাশা করছে এই এলাকার সাধারণ মানুষ। দক্ষিণ ফাঁসিয়াখালী থেকে GMS রুবেল, লাকসাম সিটি নিউজ।